আমি একটা সুন্নতের কথা শুধু বলে দেই। আমরা তো সর্বদা রাস্তাঘাটে দেখা যায় পানি পিপাসা লাগলে বোতল ধরে পানি পান করি, কথা ঠিক না বেঠিক ভাই? এজন্য ভাই এটা আমরা লক্ষ্য রাখবো। আজকে ডক্টররা বলে তারা পেশাব করলে কিডনি নষ্ট হয়, দাঁড়িয়ে পানি পান করলে কিডনি নষ্ট হয়। এটা ডাক্তারদের থিওরি, কথা ঠিক না বেঠিক? কিন্তু ডক্টর 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলে গেছেন, বসে পানি পান করো, জোরে বলি সুবহানাল্লাহ। বসে পেশাব করো, জোরে বলি সুবহানাল্লাহ। এটা শিখাইছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পানি পান করার কয়েকটা সুন্নাত বলে দিলাম। এক নাম্বার সুন্নাত হলো পানি পান করব। পানি পান করার শুরুতে আমরা ডান হাত দিয়ে পানি পান করব। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে পানি পান করব। দ্বিতীয় নাম্বার বসে পানি পান করব। তৃতীয় নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলে পানি পান করব। চতুর্থ নাম্বার 3 শ্বাসে পানি পান করব। পঞ্চম নাম্বার পানি পান করার ক্ষেত্রে আমরা পানি লক্ষ্য করে খাবো যে পানির ভিতরে কোনো ময়লা আছে কিনা। 6 নাম্বার পানি পান শেষে আমরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব। এটা পানি পান করার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই সুন্নতগুলো আদায় করব। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার জীবন যাপনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে বের করে আমরা সুন্নতগুলোর উপরে আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন।